হ্যালো বন্ধুরা, কেমন তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে আমরা করবো তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 10 যেটি আছে সেই 10টা সমাধান করবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1191 পাতা জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 10। তো বিভাগ কতে যে এমসিকিউ দেওয়া আছে এগুলো উত্তর বই পেছন দিকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে করে নিবে। আমরা চলে আসবো সরাসরি বিভাগ খতে। তো এখানে বিভাগ খতে যেটা বলা হয়েছে, দুই দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো 6টি। 2.1.1 দাগে যে প্রথম প্রশ্নটি আছে, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.1 উত্তর লিখবে হচ্ছে শুদ্ধ। নদীর গতিবেগ মাপার যন্ত্র হলো কিউসেক, উত্তরটি লিখবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.2 ভ্যান অ্যালেন বিকিরণ বিকিরণ বলয়টি আয়নোস্ফিয়ারে অবস্থিত। 2.1.2 উত্তর লিখবে অশুদ্ধ। 2.1.2 উত্তর লিখবে হচ্ছে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.3 ভাটা প্রবাহে নদী খাত পরিমুক্ত হয়। উত্তর লিখবে অশুদ্ধ। 2.1.3 উত্তরটি হবে অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.4 গ্রামাঞ্চলে ম্যানিওর পিট অধিক লক্ষ্য করা যায়। উত্তর লিখবে শুদ্ধ। 2.1.4 উত্তর লিখবে শুদ্ধ। ম্যানিওর পিট হচ্ছে গবাদি পশুর মলমূত্র। তো স্বভাবত এখানে গ্রামাঞ্চলে পশু পাখি গৃহপালিত পশু বেশি থাকে, সেখানে মলমূত্র বেশি দেখা যাবে। তো উত্তরটি লিখবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন 2.1.5 বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। উত্তর লিখবে শুদ্ধ। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। উত্তর লিখবে শুদ্ধ। 1.6 দাগের উত্তর প্রশ্ন যেটা বলা হয়েছে, ভারতের কৃষি পদ্ধতি বাণিজ্যিক ধরনের। উত্তর লিখবে অশুদ্ধ। 2.1.6 উত্তর লিখবে অশুদ্ধ। পরবর্তী 2.1.7 দাগের প্রশ্ন উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। 2.1.7 উত্তর লিখবে শুদ্ধ। 2.1.7 উত্তর লিখবে শুদ্ধ। তোমাদের 2.1 দাগের পর আসবো আমরা পরবর্তী 2.2 দাগে, যেখানে বলা হয়েছে উপযুক্ত শব্দবৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি। তো 2.1 2.2.1 দাগের যে প্রথম প্রশ্নটি আছে, অক্ষাংশ অনুযায়ী ড্যাশ অক্ষরেখা হিমরেখার উচ্চতা সর্বাধিক। এই প্রশ্নটা আমার একটু কনফিউশন আছে, এই যে আমি পরে তোমাদের বলে দেবো, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা চলে আসবো পরবর্তী 2.2.2 দাগের প্রশ্নে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। উত্তর লিখবে কুয়াশা। 2.2.2 উত্তর লিখবে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়, উত্তর লিখবে কুয়াশা। পরবর্তী 2.3 দাগে যে প্রশ্নটি আছে, কম প্রবলের জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে। উত্তরটি লিখবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কম প্রবলের জোয়ার সৃষ্টি হয়, উত্তর লিখবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। এরপর যেটি আছে এখানে 2.2.4 দাগে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ড্যাশ। উত্তর লিখবে উলার হ্রদ। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, উত্তর লিখবে উলার হ্রদ। পরবর্তী প্রশ্ন 2.2.5 প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের ড্যাশ উপকূলে বৃষ্টি হয়। উত্তর লিখবে করমণ্ডল উপকূলে বৃষ্টি হয়। 2.5 উত্তর লিখবে হচ্ছে করমণ্ডল উপকূলে বৃষ্টি হয়। পরবর্তী 2.2.6 দাগে যেটি আছে, কোন দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে বলে ড্যাশ। উত্তর লিখবে কোন দেশের সম্পদের পরিমাণ ও জনসংখ্যা সমান হয় তাকে বলা হয় কাম্য জনসংখ্যা, উত্তর লিখবে কাম্য জনসংখ্যা। শেষ প্রশ্ন 2.2.7 দাগে যেটা বলা হয়েছে, ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় ড্যাশ শহরকে। উত্তর লিখবে বেঙ্গালুরুকে। 2.2.7 ভারতের তথ্য প্রযুক্তি শহর বলা হয় বেঙ্গালুরুকে, উত্তর লিখবে বেঙ্গালুরুকে। তো এই হচ্ছে তোমাদের 2.2 দাগ। এরপর আসবো আমরা পরবর্তী 2.3 দাগে, যেখানে বলা হয়েছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। 2.3.1 দাগে প্রথম যে প্রশ্নটি আছে, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির উৎস কোনটি। উত্তর লিখবে সূর্য। 2.3.1 উত্তর লিখবে হচ্ছে সূর্য। পরবর্তী 2.3.2 দাগে যে প্রশ্নটি আছে, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত। উত্তর লিখবে আর্ক নামে পরিচিত। 2.3.2 উত্তর লিখবে হচ্ছে আর্ক নামে পরিচিত। পরবর্তী যেটি আছে 2.3.3 কোন স্থানে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে কি বলে। উত্তর লিখবে উষ্ণতার প্রসার বলে, উত্তর লিখবে উষ্ণতার প্রসার বলে। দেখো উষ্ণতার প্রসারটি অনেকভাবে হতে পারে, দৈনিক উষ্ণতার প্রসার, মাসিক উষ্ণতার প্রসার, বাৎসরিক উষ্ণতার প্রসার। তো উত্তর লিখবে উষ্ণতার প্রসার বলে। পরবর্তী 2.3.4 দাগে যে প্রশ্নটি আছে, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি। উত্তর লিখবে প্ল্যাংটন। 2.3.4 উত্তর লিখবে হচ্ছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন। পরবর্তী প্রশ্ন 2.3.5 থর মরুভূমির চলমান বালি একে কি বলে। 2.3.5 উত্তর লিখবে ধ্রিয়ান বলা হয়। থর মরুভূমির চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। পরবর্তী 2.3.6 দাগে যেটি আছে, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। উত্তর লিখবে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। 2.3.6 উত্তর লিখবে কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। পরবর্তী 2.3.7 দাগে যেটি আছে, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। উত্তর লিখবে ভারতের মরু অঞ্চলে জিরোফাইট ধরনের উদ্ভিদ দেখা যায়, উত্তর লিখবে জিরোফাইট উদ্ভিদ দেখা যায়। ভারতের মরু অঞ্চলগুলিতে জিরোফাইট উদ্ভিদ দেখা যায়। তো এরপর লাস্ট যেটি আছে এখানে 2.3.8 দাগে উপগ্রহ চিত্রে কি ধরনের রং ব্যবহার করা হয়। উত্তর লিখবে উপগ্রহ চিত্রে কৃত্রিম রং ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ লাল রং দেখায়। উত্তর লিখবে কৃত্রিম রং ব্যবহার করা হয়। তো এই হচ্ছে তোমাদের 2.3। এরপর আসবো আমরা পরবর্তী 2.4 দাগে, যেখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো প্রথম যেটি আছে দেখো প্রতীপ ঘূর্ণপাত, এটি হবে হচ্ছে কেন্দ্রীয় নিম্নচাপ। ডান দিকে 2 নম্বর কেন্দ্রীয় নিম্নচাপ। পরবর্তী যেটি আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটি হবে হচ্ছে 1986 1 নম্বর। ডান দিকের 1 নম্বর গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986। এরপর যেটি আছে চা গবেষণাগার, এটি হবে হচ্ছে
জোরহাট চা গবেষণাগার, এটি হবে ডান দিকে 4 নাম্বার জোরহাট। এরপর যেটি আছে লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, এটি হবে হচ্ছে মর্মাগাঁও। প্রতীপ ঘূর্ণবাদ, কেন্দ্রীয় নিম্নচাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986, চা গবেষণাগার জোড়াহাট, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, উত্তর লিখবে মর্মাগাঁও। তো এই হচ্ছে তোমাদের জিওগ্রাফি মডেল কোশ্চেন পেপার 10, তোমাদের 1191 পাতা যেটা ছিল, তো সম্পূর্ণ বিভাগ করার সমাধান। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মডেল পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো তোমরা সবাই।